وہ شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ وہ سونے سی کنکر، وہ چاندی سی مٹی، نظر میں بسانے کو دل چاہتا ہے۔ جو پہنچا نبی نے کہ کچھ گھر میں چھوڑا، تو صدیق اکبر کے ہونٹوں پہ آیا۔ وہاں مال و دولت کی کیا ہے حقیقت، وہاں مال و دولت کی کیا ہے حقیقت، جہاں دل لوٹانے کو دل چاہتا ہے۔ وہ شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ وہ ننھی سی اصغر، وہ ایڑی رگڑ کر یہی کہہ رہا تھا، وہ خیمے کی اندر، اے بابا میں پانی کا پیاسا نہیں ہو، اے بابا میں پانی کا پیاسا نہیں ہو، میرا سر کٹانے کو دل چاہتا ہے۔ وہ شہر محبت جہاں مصطفیٰ ہے، وہ شہر محبت جہاں مصطفیٰ ہے، وہی گھر بنانے کو دل چاہتا ہے۔ اللہم مولانا محمد وعلی اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ۔ صدق اللہ مولانا العظیم وبلغنا رسولہ النبی الامین الکریم۔ مولایا صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم۔ উপস্থিত গৌসিয়া হাশমিয়া মুস্তাফা আসিয়া ইসহাক সুন্নিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আমিরুল হুজ্জাজ মোহতারামি ও মুকাররমি আলহাজ মোহাম্মদ আলী কোম্পানি সাহেবের সভাপতিত্বে আহলে বাইত রাসূল, আওলাদ রাসূল, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের স্মরণে আজিমুশ শান এই মাহফিলের তশরিফ ফরমা মুরব্বিয়ানে জাম, নওজওয়ান ভাইরা, স্নেহের তালেবে ইলম এবং
অনলাইনের মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, নাজরিন, নাজরাত, সামিঈন, সামিআত, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের মতো অধম, পাপী, নালায়েক বান্দাদেরকে আল্লাহর প্রিয় ভাজনদের স্মরণে বসার তৌফিক দিয়েছেন। যেই মাহফিল আমরা আজকে করতেছি, জিনার স্মরণ আমরা আজকে করতেছি, ইনাদের স্মরণ কিন্তু নতুন বিষয় নয়। দুনিয়ার মধ্যে একটু খেয়াল করলে আপনারা দেখবেন, আমরা মানুষ যখন মারা যায়, ইন্তেকাল হয়, তখনই আমরা ওনার জীবনী লিখি। কথা বলে ঠিক না? মানুষ জীবিত থাকতে কি ওনার জীবনী লেখা হয়? মানুষ যখন মারা যায়, এবার ওনার জীবনী লেখা হয়, ওনার বিষয়ে মানুষ আলোচনা করেন, ওনার বিষয়ে মানুষ বলা বলি করেন। ঘটনা ঘটে যাওয়ার পরে এটা ইতিহাস হয়ে যায়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে যদি বলি, আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে না? তো দেশ স্বাধীন হয়েছে, এর পরেই দেশ স্বাধীন হওয়ার পরেই ওই সময় কি কি ঘটনা হয়েছে, ওই ঘটনাগুলো ওগুলো সবগুলো একের পর এক লিপিবদ্ধ হয়েছে। এর আগে কিন্তু কেউ জানতো না স্বাধীনতা যুদ্ধ কেমন হবেন, এখানে কে কে শহীদ হবেন, কারা কারা ইন্তেকাল করবেন, এই ঘটনা কেউ জানতো? যখন ঘটনা হয়ে গেছে তারপর জানতেছে এই ঘটনা এমন। কিন্তু আমার রাসূলের ইন্তেকাল 11 হিজরি, আর ইমাম হুসাইনের শাহাদাত 61 হিজরি। মাঝখানে কয় বছর? বলেন না কয় বছর? 50টা বছর। 50টা বছর আগেই এগুলোর বয়ান হয়ে গেছে। আচ্ছা, দুনিয়ার মধ্যে এমন কোন ঘটনা কি আছে যেটা হওয়ার আগে ঘটনা বর্ণনা হয়ে যায়? হওয়ার আগে পরিকল্পনা করা হয়, পরিকল্পনা হয়তো ভিন্ন হয়ে যায়, বাজেট করা হয় কিন্তু ভিন্ন হয়ে যায়। কিন্তু ইনাদের স্মরণ, ইনাদের কথা, ইনাদের এই শাহাদাতের কথা, এগুলো যখন বয়ান হয়েছে তখন ইনারা দুনিয়ার হায়াতের মধ্যে ছিলেন। ওনারা দুনিয়ার হায়াতে থাকা অবস্থায় আমার রাসূল এটা বয়ান করে চলে গেছে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করছেন, উনি এক সালামা, আর আমাদের রাসূলের আহলিয়া, আমাদের মা যিনি হযরত উম্মুল মুমিনিন উম্মে সালামা, উনি আরেকজন। দখালতু আলা উম্মে সালামা, আমি একদিন হযরত উম্মে সালামার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ওয়াহিয়া তাবকি, আমি দেখলাম তিনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ফাকুলতু মা ইউবকিকা, আমি তখন বললাম, তোমাকে কোন জিনিস কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন কেন? قالت رأيت رسول الله صلى الله عليه وآله وسلم, হযরতে উম্মে সালামা বলছেন, আমি রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনি দেখলাম, এখনি ওনার দিদার হলো। একটু বড় করে বলেন না, রাসূলের দিদার হওয়া মানে রাসূলকে দেখা। কারণ আমার রাসূল বলছেন, যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে অবশ্যই আমি রাসূলকে দেখেছে। কেন? ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। সেজন্য আমি রাসূলকে যারা দেখেছেন, সত্যি আমি রাসূলকে দেখেছি। হযরতে উম্মে সালামা বলছেন, আমি রাসূলকে এখন দেখলাম। এখন আমাকে বলেন, কেউ যদি রাসূলকে দেখে খুশি হবে না পেরেশান হবে? বলেন না, কি হবেন? রাসূলকে দেখলে তো খুশি হওয়ার কথা না? আমরাও রাসূলকে দেখতে চাই না? চাই। বলেন না, আমরা দেখতে চাই কিনা? আমরা বলি, দিখা দো আপনা চেহারা প্যারা প্যারা या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह।
जीने का सहारा या रसूल अल्लाह, जब भी मेरी हो संगे दर तुम्हारा या। তো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখতে চাই কি না? হযরত সাইয়্যিদা উম্মে সালামা আমার রাসূলের দিদার হয়ে গেল, কিন্তু উম্মে সালামার চোখের মধ্যে পানি। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা যিনি হাদিসের বর্ণনাকারী, উনি বলতে লাগলেন আপনার চোখে পানি কেন? আপনি রাসূলকে দেখেছেন তো চোখের পানি কেন? আপনি কাঁদছিলেন কেন? হযরত সাইয়্যিদানা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআনি ফিল মানামে ওয়া আলা রাসিহি ওয়া লাহইয়াতিহি আত-তুরাব। আমি রাসূলকে দেখলাম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি দাড়ি মুবারকের মধ্যে ধুলোবালি, ওনার সর মুবারকের মধ্যে ধুলোবালি। আমি দেখলাম আমার রাসূলের চুলগুলো আওলা জাওলা, ওখানে ধুলোবালি, ওনার দাড়ি মুবারকের মধ্যে ধুলোবালি। আমি উম্মে সালামা আমার রাসূলের এই অবস্থায় ওনাকে স্বপ্নে দেখলাম। তখন আমি আমার রাসূলকে জিজ্ঞেস করলাম, ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ, এ আমার আল্লাহর রাসূল আপনার এই হালত কেন? আপনার এই অবস্থা কেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন আমার কমলিওয়ালা নবী বলেন শাহিদতু কতলাল হুসাইনা আনফা, আমার নাতি ইমামে হুসাইন, আমার নাতি, আমার কলিজার টুকরা নাতি, যার পুরো শরীরের মধ্যে আমি রাসূল চুম্বন দিতাম, যার গলা মুবারককে আমি চুম্বন দিতাম, যার ঠোঁট মুবারক আমি খেজুর যেমন চুষে তেমন করে চুষতাম, যাকে আমি রাসূলের ওই আলাম নাশরাহ লাকা সাদরাক বলে আল্লাহ যে সিনার কসম করেছেন, আল্লাহ যে সিনার বর্ণনা করেছেন, ওই সিনার উপর যেই রাজপুত্রকে, যেই সন্তানকে, যেই শাহজাদাকে আমি রাখতাম, যে হুসাইনকে আমি রাখতাম, ওই হুসাইনকে আমি কমলিওয়ালা নবী এখনই দেখে আসলাম। আমি রাসূলের নাতি হুসাইনকে এখনই শহীদ করা হয়েছে। সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হুসাইন এখনই শহীদ করা হলো। আমি রাসূল ওখান থেকে আসতেছি। আমার রাসূল এমন এক মহান জাত, যিনি যখন যেখানে চান যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমার রাসূল চাইলে এখানেও আসতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার রাসূল আমাদেরকে দেখছেন, এটার মধ্যে আমাদের বিশ্বাস আছে কিনা? আমার রাসূল হুজুর নূর বলেন আমি ওই ওখান থেকে আসতেছি, কারবালার ময়দান থেকে। তাহলে কারবালার ময়দান যেদিন কায়েম হয়েছে, ওই দিন আমার রাসূল অন্য কোথাও না, ওই দিন আমার রাসূল ওই কারবালার জমিনের মধ্যে আমার রাসূলও গড়াগড়ি করেছে। কথা বলেন ঠিক না ঠিক? নয় বরং হযরত সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন, শুধু আমার রাসূল সেই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন তা নয়, বরং ওখান থেকে শিশিবরে রক্তগুলো জমা করেছে। আমার রাসূল সেখান থেকে শিশিভর্তি রক্ত নিয়েছেন। আর এই রক্তগুলো কেন নিয়েছেন? আমার রাসূল বলছেন আমি এই রক্তগুলো নিয়ে কাল মাহশরের ময়দানের মধ্যে উঠব, আর আল্লাহর দরবারে যারা আমার এই নাতিদের উপর, আমার আহলে বাইতের উপর অত্যাচার করেছেন তাদের বিচার চাইব। সেই সঙ্গে এই রক্তগুলো দিয়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে পার করাবো। আর একটু বড় করে বলেন না। সেই রক্তের বোতল নিয়ে আমার কমলিওয়ালা নবী আমাদের মতো গুনাহগারদেরকে বাঁচাবেন। জগতে বর্ণ কান্নারে রোলে, সিজদাতে নবী বলে, সিজদাতে নবী বলে। জগতে বর্ণ কান্নারে রোলে,
নবী বলে পাপের মুক্তি দাও গো আল্লাহ এই রক্তের উসিলায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় নবীর লাখ শহীদ করলেন নবীর লাখ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে রাতে চুমু দিতেন তো বড় করে বলেন মাশাআল্লাহ এই বাচ্চাগুলো দেখতেছেন এই গোসিয়া হাশিমিয়া মুস্তাফা আসিয়া ইসহাক মাদ্রাসার বাচ্চাগুলো এরাও কিন্তু আমার আগে তাড়াতাড়ি বলে ফেলতেছেন মাশাআল্লাহ ইনারা এগুলো তালিম পেয়েছেন এই মাদ্রাসার মধ্যে শুধুমাত্র হিফজ করা হবে না বরং এখানে ইশকে রাসূলেরও তালিম দেওয়া হবে একটু বড় করে বলেন দয়াল নবী যে চুমু দিতেন রাতে চুমু দিতেন দয়াল নবী যে গলাতে চুমু দিতেন দিনে চুমু দিতেন সে গলাতে বিষের চুরি সীমারে চালাই কারবালার করুণ যাই কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা নবীর লাখ শহীদ করলেন নবীর লাখ নিষ্ঠুরে জিদরায় কারবালার করুণ কাহিনী যাই কারবালার করুণ কাহিনী কথা বলেন ঠিক কিনা কারবালার এই করুণ ইতিহাস কি কখনো ভোলা যাবে আমার কামলিওয়ালা নবী বলছেন এই রক্তগুলো নিয়ে আমি মাশরের ময়দানে উঠব আর মাশরের ময়দানের মধ্যে হুসাইনি প্রেমিক যারা আমার নাতিকে যারা ভালোবাসতো তাদেরকে আমি শাফাআত করব তাদেরকে আমি সুপারিশ করব আমার ভাইরা আমরা আজকে যারা বসে গেলাম যদি ইখলাস অন্তরের মধ্যে রাখতে পারি আমাদের অন্তরের মধ্যে যদি ইখলাস থাকে নিশ্চয়ই এই ভালোবাসা কাল মাশরের ময়দানের মধ্যে আমাদের জন্য নাজাতের ওসিলা হবে কথা বলেন ঠিক না বেঠিক আহলে বাইতুর রাসূলের প্রেমিক হিসাবে আমাদের নামটা যদি উঠে যায় আর কোনো চিন্তা আছে কেন আমার রাসূল তো বলছেন আমার রাসূল হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আয় আল্লাহ আমি এই দুইজনকে ভালোবাসি বড় করে হন আমি কয়জনকে ভালোবাসি দুজনকে ভালোবাসি সামনে উপস্থিত হযরত ইমামে হাসান সামনে উপস্থিত হযরত ইমামে হুসাইন দুজনকে দেখিয়ে আমার রাসূল সাহাবায়ে کرامকে সাক্ষী রেখে বলছেন হে আল্লাহ আয় আল্লাহ আমি এই দুজনকে ভালোবাসি এই দুজনকে ভালোবাসি আল্লাহ আমি শুধু ভালোবাসি তা না আমি শুধু ভালোবাসি তা না ওয়া আহিব্বাহুমা আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো
সেখানে আবার শেষ করেন নাই। আমার রাসূল বলছেন আমি শুধু এই দুজনকে ভালোবাসবো, আমার আল্লাহ এই দুজনকে ভালোবাসবে। সেখানে শেষ নয়, কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতিকে ভালোবাসবেন, ওয়া আহিব্বা মাই ইউহিব্বুহুমা, আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা শুধুমাত্র এই মদিনার জমিনে নয়, শুধুমাত্র আরব আমিরাতে নয়, শুধুমাত্র সৌদি আরবে নয়, বরং বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া, যেই দেশের মধ্যে হোক, যত প্রেমিকগণ এই দুজনকে ভালোবাসবেন, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইনাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ওনাদেরকে ভালোবাসবেন। আমরা ওনাদেরকে ভালোবাসার লিস্টিভুক্ত যখন হয়ে যাব, বাস আমাদের জন্য বেড়া পার হয়ে যাবে। আপনি মারা যাচ্ছেন, এমন অবস্থায় যদি আমি মারা যাচ্ছি, এমন অবস্থায় যদি কোনো মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে, ভাই অনেক জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, হচ্ছে জিম্মা বলেন না। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, আপনি কি উত্তর দেবেন? কোন উত্তর আছে? কোন উত্তর আছে? তবে আমাদের বিশ্বাস হলো আমরা যেহেতু রাসূল প্রেমিক, আমরা জান্নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত তো আমাদের জন্য বানিয়েছেন। কথা বলেন না। জান্নাত জান্নাত সিজি হুই মেরে নবী के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक के कदमों के धूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, नज़ारे बेहेश्त की चाहत फुदूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सुबहानाल्लाह। দুবাইয়ের একটা বিশাল আপনার একটু মনোযোগ, দুবাইয়ের কি এসেছেন বিশাল, আপনি চাচ্ছেন যেতে যেতে আপনি যদি কোনো বোর্ডিং পাস, হাদি সাহেব ওনারা বলেছে বোর্ডিং পাস, বোর্ডিং পাস, এখন বোর্ডিং পাস এখনো পান নাই। আচ্ছা এখন আপনার দুশ্চিন্তা আছে না? দুশ্চিন্তা আছে না? এখানে বিদেশে যাত্রী প্রবাসী মানুষ অনেক আছেন, যারা আগে গিয়েছেন অথবা বর্তমানেও থাকেন, অনেকে আছেন। চিন্তা থাকবে যে বোর্ডিং পাস একটা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বিদেশি মানুষ, সবাই প্রবাসী। আপনারা সবাই তো অবশ্যই এগুলো ভালো বুঝবেন, আমার থেকে ভালো বুঝবেন, কারণ আমি তো ওখানে কোনো ডুবাই কোনোদিন না যাই, ওনারা ভালো বুঝবেন। ওখানে একটা বোর্ডিং পাস আছে না? বোর্ডিং পাস না থাকলে আপনার কি মনে হবে? এখন দুশ্চিন্তা, কখন বোর্ডিং পাস পাবো, কখন আমি নিশ্চিত হতে পারবো, ঠিক না বেঠিক? এখন আমরা জান্নাতি, কিন্তু মনে মনে কি আছে? টেনশন আছে, এখনো কোনো কিনে পাই নাই, বোর্ডিং পাস পাই নাই, বোর্ডিং পাসটা লাগবে, চিন্তা থাকবে মনে মনে। সেজন্য আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই বোর্ডিং পাসের ব্যবস্থা করেছে। কেমন? আল্লাহর কোরআনের একটা আয়াত যেটা আমরা সব সময় তেলাওয়াত করতে হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى বড় করে বলেন আল্লাহু আকবার বলেন। কোরআনের আয়াত না? হাফেজ সাহেবরা বলতে সবগুলো হাফেজ সাহেব বলেন না আপনারা, এটা কোরআনের আয়াত না? আল্লাহর কোরআন আমাদেরকে এলান করছেন আমার রাসূলের মাধ্যমে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনি বলুন তাদেরকে, তারা যেন আপনার নিকটাত্মীয় যারা, আপনি রাসূল তাদের কাছে অন্য কোনো কিছু চান না, বরং আপনার নিকটাত্মীয়দের ভালোবাসাই আপনি তাদের কাছে কামনা করেন। একটু বড় করে বলেন। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে
ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তাফসীরে কবির শরীফের 7ম খণ্ডের 390 পৃষ্ঠায় একটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে উনি হাদিসের মাঝখান থেকে পড়ছি, আমি শুরুর গুলো আলোচনা করতেছি না, লম্বা হয়ে যাবে। ওখানে হাদিসে পাকের মধ্যে এলান হচ্ছেন, আলা ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মউত বিল জান্নাতি সুম্মা মুনকার ওয়ান নাকির। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হুজুর পুরুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, যারা আহলে বাইত রাসূলের প্রেমের মাধ্যমে আহলে বাইত রাসূলের প্রেম অন্তরের মধ্যে নিয়ে মারা যাবেন, তাদেরকে ওই যে বিদেশ যাওয়ার আগে যেমন বোর্ডিং পাস দেওয়া হয়, তাদেরকেও বোর্ডিং পাস দেওয়া হবে। তাদেরকেও দুনিয়া থেকে যাওয়ার সময় ইন্তিকালের মুহূর্তে যখন তাদের জান কবজ করার জন্য মালাকুল মউত ফেরেশতা আসবেন, হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হবেন। আজরাইল আলাইহিস সালামকে দেখে মানুষ ভয় পেয়ে এক এক জনের চেহারা এক এক রকম হয়ে যায়, এক এক জনের চেহারা এক এক রকম হয়ে যায়, এক এক জনের হালত এক এক রকম হয়ে যায়। কিন্তু যারা আহলে বাইত রাসূলের প্রেমিক আছেন, যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসেন, যারা আহলে বাইত রাসূলের প্রেমিক হিসাবে এই দুনিয়া থেকে যেতে পারবেন, তারা যাওয়ার আগে মালাকুল মউত ফেরেশতা এসে তাদেরকে শুভ সংবাদ দিবেন, এ মৃত্যু পথযাত্রী, তোমাকে আমি শুভ সংবাদ দিয়ে যাই, তুমি এই দুনিয়া থেকে যাচ্ছ তো যাচ্ছ, তুমি কোনো অন্য জায়গায় যাবে না, বরং তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম, যিনি মালাকুল মউত, মালাকুল মউত যাকে দেখলে মানুষ ভয় পায়, তিনি এসে যদি আপনার শুভ সংবাদ দেন, এখন আপনি দুনিয়া থেকে যাবেন, ঠিক হেসে হেসে যাবেন না কেঁদে কেঁদে? বলেন না হেসে হেসে না কেঁদে কেঁদে? আমরা দেখেছি ইমামে আহলে সুন্নাত রাহনুমায়ে তরিকত আলমবরদার আহলে সুন্নাত মুরশিদুল করিম হুজুর কিবলায়ে আলম আল্লামা হাশমি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেছেন, ওনাকে খাটিয়ার উপর রাখা হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছি। আমি তো ওখানে স্থায়ীভাবে দাঁড়িয়েছিলাম, আপনারা হয়তো আমাকে দেখেছেন, ওখানে দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়িয়ে আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি, আপনারাও কেঁদেছেন, সবাই ঘুরে ঘুরে দেখতেছেন আর কাঁদতেছেন। শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা উবাইদুল হক নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আপনি তো চলে গেছেন, আমি কার কদম বুসি করব, কাকে আমি দেখব, কাকে হুজুর বলে ডাকব, আমি সমস্যায় পড়লে কার কাছে আসব? শেরে মিল্লাত সেদিন কেঁদে কেঁদে বলে গেছিলেন, আমি কার কাছে আসব, কাকে দেখব, কাকে হুজুর বলে ডাকব? তখনই শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ এমন ব্যবস্থা করেছেন, 40 দিনের আগে উনিও চলে গেছেন। আশিমিজার গুণে প্রমাণ ওনাকে বলেছেন, ওনার সঙ্গে তো ওনাদের সম্পর্ক বেশি ছিল, ওনাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। ওনাদেরকে বলেছেন হাশিমি চলে গেছে, আমি নৈমিকি থাকবো। হযরতে আল্লামা শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক উনি যে বলে গেছেন উনি চলে যাবেন, উনি জানেন, বলে যে হাশিমি চলে গেছে, আমি নৈমিকি থাকবো। ইমাম আহলে সুন্নাত কি পেয়ে গেছেন বললাম? বোর্ডিং পাস। আমরাও বোর্ডিং পাস পাইতে চাই কি চাই না? সবাই বলেন না চাই কি না? আমি মুখে বললাম না, হাদিসে পাক, হাদিসে পাক। এরপরে আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনুর বলছেন, শুধু আজরাইল আলাইহিস সালাম বলবেন তা নয়, সুম্মা মুনকার ওয়ান নাকির। মুনকার আর কবরে যাব কি যাব না? ওখান থেকে আমাদেরকে কবরে শোয়া দেওয়া হবে। কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হবে, আমার কমলিওয়ালা নবী বলেন, এখানে দুজন ফেরেশতা আসবেন, যাদের চেহারা হবে একেবারে কালো রঙের। সেখানে এমন দুজন ফেরেশতা আসবেন যাদেরকে দেখে মানুষ ভয় করবেন, আপনারা ভয় করব। কিন্তু আহলে বাইত রাসূলের প্রেমিক যদি বনে যেতে পারি,
আহলে বাইত রাসূলের প্রেমিক যদি হয়ে যেতে পারি, আমার কমলিওয়ালা নবী বলেন এই মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে আসবেন, কিন্তু এই দুইজন ফেরেশতা ইনারা আপনাদেরকে শুভ সংবাদ দিবেন, এ দুনিয়ার মানুষ, এই নব কবরের মধ্যে আসা মানুষ, আমরা তোমাদের কাছে সওয়াল করার জন্য, তোমাদের কাছ থেকে জবাব নেওয়ার জন্য এসেছি, কিন্তু তোমাদেরকে আমরা শুভ সংবাদ দিয়ে যাই, তোমরা ইন্তেকাল করেছো, যতদিন পর্যন্ত কিয়ামতের সকাল হবে না ততদিন তো কবরের মধ্যে থাকবা, কবর থেকে যখন উঠবা তোমাদের জন্য শুভ সংবাদ হলো তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা আছে, তোমরা সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। আরো বড় করে বলেন, জান্নাতের মধ্যে তোমরা সরাসরি জান্নাতে প্রবেশ করবা, তোমাদের জন্য আর কোনো বাধা থাকবে? কারা? যারা আহলে বাইত রাসূলকে ভালোবাসে, বলেন না কারা? যারা আহলে বাইত রাসূলকে আমরা ভালোবাসতে চাই কিনা? বড় করে বলেন, চাই কিনা? আমরা আহলে বাইত রাসূলকে ভালোবেসে যখন সালাম দেই তখন অনেকের এটা সহ্য হয় না, অনেকে এটা নিয়ে সমালোচনা করে, বলে যে ইমাম হুসাইনের স্মরণ করে লাভ কি, উনাকে সালাম দিয়ে লাভ কি? আমি বলবো আমি সালাম দিয়ে কি মজা পাচ্ছি সেটা তুমি বুঝবা। সেজন্য আমরা বলি আসসালাম ইয়া হুসাইন, আসসালাম अस्सलाम या हुसैन, अस्सलाम हुसैन, अस्सलाम, जिनका झोला फरिश्ते झुलाते रहे, लोरिया पर के लोरी सुलाते रहे, जिनका झोला फरिश्ते झुलाते रहे, लोरिया पर के लोरी सुलाते रहे, जिन पे साफाक खंजर चलाते रहे, जिन पे साफाक खंजर चलाते रहे, जिनको कांधों पे आका बिठाते रहे, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, जिनको धोखे से कोफे बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनकी बच्चों को प्यासा रुलाया गया, जिनकी बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। सुभान अल्लाह।
এখানে কবরস্থানের মধ্যে মইয়ত আছে না নাই? কথা আছে না? কবরস্থানের মধ্যে অনেক মইয়ত আছে না? অনেক মইয়ত এমন আছেন যাদের জিয়ারতকারী নেই। আছে না নাই? যাদের জিয়ারতকারী নাই। কিন্তু যখনই এই কবরস্থানের সামনে দাঁড়িয়ে এই বাচ্চাগুলো জিয়ারত করবেন, হাফেজে কোরআনগণ জিয়ারত করবেন, আপনি বলবেন হুজুর জিয়ারত করলেই না, জিয়ারত করতেও হবে। হাফেজে কোরআনরা যদি কোন কবরস্থানের পাশ দিয়ে, তালেবে ইলমরা যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটেও যায়, ওই কবরস্থানের মইয়তদের গুনাহ মাফ হয়ে যায়। কবরস্থানের মইয়তগুলোর 40 দিনের আযাব বন্ধ হয়ে যাবে। উনি সেই আশায় মাদ্রাসা করেছেন। আচ্ছা, আপনারাও কি সেই আশা চান না? হতা হন, সান না। অনেক মানুষ আছেন মারা গেছেন ঠিকই, কিন্তু জিয়ারতকারী নেই। আছে না নাই? তো জিয়ারতকারী যাদের নাই, তাদের জন্য এই মাদ্রাসা, এটা তাদের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয়, তাদের জন্য নাজাতের বিষয়। এই বাচ্চাগুলো যখন আপনার কবরের পাশ দিয়ে হেঁটে যাবেন, তারা আপনার কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই আপনার কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেককে এই গৌসিয়া, হাশিমিয়া, মুস্তাফা, আসিয়া, ইসহাক সুন্নিয়া মাদ্রাসাকে ভালোবাসার তৌফিক দান করুন, মহব্বত করার তৌফিক দান করুন। কবরবাসী যখন হব, তখনই এই নিয়ামত আমরা বুঝতে পারব। কবরবাসী হলেই নিয়ামত বুঝতে পারবো, এর আগ পর্যন্ত নিয়ামত বুঝতে পারবো না। এর আগ পর্যন্ত আমার দুনিয়াদারি এগুলো খেলনা মনে হবে, কিন্তু কবরবাসী যখন হব, তখনই বুঝতে পারবো আসলে কি নিয়ামত ছিল। আজকে এই মাদ্রাসা তাকাতে আমরা 10 দিন পর্যন্ত এখানে শোহদায়ে কারবালার স্মরণ হয়েছে। কারবালার 10 দিন স্মরণ হয়েছে। 10 দিনের মধ্যে আজকে আখেরি দিন। আজকে আখেরি দিন আমাকে আসতে বলেছেন, সেজন্য আমি এসেছি। কিন্তু এই বাচ্চাগুলো যারা এখানে বসে আছেন, এই বাচ্চাগুলো যখন আমিন বলবেন, আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করুক আর না করুক, কারণ আমি তো পাপী মানুষ। এই বাচ্চাগুলোর ওসিলায় আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। শোহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন আজমাইনের একটা ফয়জাত, বরাকাত আল্লাহ আমাদের জীবনে শামিলে হাল করুক। সকলে আমিন বলবেন না একটু? সেই সঙ্গে শোহদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন আজমাইনের ওসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করুক। যাদেরকে আল্লাহ নসিব করেছেন, তাদেরকে আল্লাহ বারংবার যাওয়ার তৌফিক দান করুন। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه والسلام عليكم